আ বিগ হ্যালো টু মাই লাভলি ফ্যামিলি। আজ অল্প স্বল্প গল্পে গতকালের যে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম তার উত্তর নিয়ে হাজির হয়েছি। গতকাল আমি একটি মন্দিরের ছবি নয় ভিডিও দেখিয়ে বলেছিলাম যে এটা কি মন্দির, কারণ এটা রহস্যে ঘেরা মন্দির, যে রহস্য এখনো অবধি আমরা কেউই ভেদ করে উঠতে পারিনি। মন্দিরটি পাহাড়ের গায়ে ওপর থেকে খোদাই করতে করতে নিচের দিকে নেমে পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে। এবং আমি একটা জায়গা দেখিয়ে বলেছিলাম যে কালো পাহাড় যে দেখা যাচ্ছে তার উপর থেকে টুরিস্টরা মন্দিরটা প্রথমে দেখে। এই যে আমরাও দেখতে এসেছিলাম তারই ভিডিও এখান থেকে দেখতে পাচ্ছ। এবং এই যে অপূর্ব কাজ, এই যে গর্ভগৃহ এবং আদার্স যেসব পার্টে পার্টে যে পুরো মন্দিরটা দেখছো, দেখো এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে, গা থেকে নাকি কাটতে কাটতে উপর থেকে নিচের দিকে কনস্ট্রাকশন করা হয়েছে পুরো মন্দিরটা। মানে এটা কি করে সম্ভব? একটা মন্দির বলো, মূর্তি বলো, নিচ থেকে কাটতে কাটতে মানুষ বানাতে পারে, কিন্তু ওপর থেকে কাটতে কাটতে কেন? ইমাজিন। তো যাই হোক, উত্তরটা আজকে আমি বলে দিই। এটা হচ্ছে কৈলাস টেম্পল। কৈলাস টেম্পল বাঙালিরা খুব যে যায় তা নয়, তবে বাঙালিদের কাছে খুব পরিচিত একটা সিনেমা হচ্ছে সত্যজিৎ রায়ের গল্পে কৈলাসে কেলেঙ্কারি, সেটা এখানেই শ্যুট হয়েছিল। আর অপূর্ব নির্মাণ শৈলী, অপূর্ব শিল্পকলার নিদর্শন এবং সত্যি রহস্যময়। কারণ এই যে পুরো মন্দিরটা ভাবো, ওপর থেকে কারিগরেরা কাটতে কাটতে নিচে এসছে, এবং এত সুন্দর কারুকাজ। এই কারুকাজের ছবি এবং ভিডিও আমি তোমাদের অল্প অল্প করে শেয়ার করব। এই মন্দিরের মধ্যে গর্ভগৃহে আমাদের মহাদেবের মূর্তি আছে, এবং একসময় এগুলো পুজো হতো, এখন আর পুজো হয় না। কিন্তু সত্যি মন ছুঁয়ে গেছে। এমনি আমরা অজন্তা ইলোরার নাম আমরা সকলেই জানি। ইলোরার হচ্ছে কেভ, সেখানে জৈন এবং বৌদ্ধ বিভিন্ন টেম্পল, ছাত্রাবাস এটসেট্রা আছে। আর অজন্তা মেনলি ফেমাস হচ্ছে তার গুহা চিত্রের জন্য। মানে যদি তোমরা ঘুরে না এসে থাকো, প্লিজ মানে একবার অন্তত যেও। এবং আর তোমরা জানো তো, এই কৈলাস টেম্পল কিন্তু ইউনেস্কো দ্বারা হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে। এবং এটা কেন রহস্য আবৃত? কারণ এক তো ওপর থেকে কাটতে কাটতে নিচে নেমেছে, কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি মন্দিরটা স্থাপিত হয় মানে কেটে, পাহাড় কেটে, তাহলে তার সেই পাহাড়ের যে চূর্ণ বিচূর্ণ বা খণ্ড, সেগুলো তো আশেপাশে ছড়িয়ে থাকার কথা। মানে বহু বছর আগে তো আর এখনকার মতো কি বলবো, যানবাহনের ব্যবস্থা ছিল না যে ভাঙা পাথরের টুকরো তারা সরিয়ে দেবে। কিন্তু আজ অব্দিও কিন্তু এর পাথরের কোনো অংশ ঔরঙ্গাবাদ জেলার কোথাও পাওয়া যায়নি। তো সত্যি মানে গায়ে না কাঁটা দেয় যখন গিয়ে দাঁড়িয়েছি। মানে দূর থেকে যখন দেখছি যে এই সেই কৈলাস টেম্পল, এটা ভেবেই গায়ে কাঁটা দিচ্ছিল। এবং সত্যি কথা, অজন্তা ইলোরা এই যে ট্যুরটা আমরা করেছিলাম না, মানে ম্যাগনিফিসেন্ট বললেও ভুল, মানে কোনো রকম বোধহয় অ্যাডজেক্টিভ এর জন্য কাফি নয়। তোমরা পারলে একবার যেও, ঘুরে এসো। কারণ আমার কেন জানি না হিস্টোরিক্যাল প্লেস দেখতে ভীষণ ভালো লাগে। এবং বিশেষ করে সেখানে যদি গাইড করতে থাকে, বলতে থাকে সেই হিস্ট্রিগুলো না, আমি মানে অভিভূত হয়ে শুনতে থাকি। তো তোমরাও পারলে ঘুরে এসো। আর আজকে উত্তরটা জানিয়ে দিলাম, কেমন লাগলো এই মন্দিরটা দেখে পারলে জানাতে ভুলো না কমেন্টে। আজকের মতো চললাম অল্প স্বল্প গল্প নিয়ে, পরে আবার আসবো তোমাদের কাছে। টাটা।